আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মুনালিসা। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাচের পায়েস অর্থাৎ সাবুদানার রসমালাই কিংবা পায়েস রেসিপি। আপনারা এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা বানানো যতটা সহজ, খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। প্রথমে আমি সাবুদানার কাচের পায়েস তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ সাবুদানা। সাবুদানাটা পর্যাপ্ত পানি দিয়ে 2-3 বার পানিটা চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানিটা নিংড়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন সাবুদানাটা ফুলে ডাবল হয়ে গেছে আর সাবুদানাটা অনেক বেশি সফট হয়ে গেছে। এবার হাতের সাহায্যে কষলে নিচ্ছি। এবার আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চা চামচ গুঁড়ো দুধ, 1 চিমটির মতো লবণ। এবার সব কিছু একসাথে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। সব কিছু একসাথে মেখে নেওয়া হয়ে গেলে এটা আমি এক সাইডে এভাবে রেখে দিব। আমি দুধটা জাল দিব। তার জন্য এখানে 800 ml মতো ফুল ক্রিম তরল দুধ নিয়ে নিচ্ছি। দুধটা দিয়ে এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ। দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ছোট্ট চায়ের কাপের 1 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এবার অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করে নেব। দুধে যখন বলক চলে আসবে তখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এবার আমি সাবুর বলগুলো তৈরি করে নিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর আমি বলের শেপটা দিয়ে নিচ্ছি। অবশ্যই তেল বা ঘি যে কোনো একটা লাগিয়ে নেবেন, এতে করে শেপ দিতে সুবিধা হবে। এক এক করে সবগুলো সাবুর বল বানিয়ে এবার আমি পায়েসটা রান্না করার জন্য চুলায় যে দুধটা জাল দিয়েছিলাম তাতে যখন এরকম টকবগিয়ে বলক চলে আসবে তখন আমি এক এক করে তৈরি করে রাখা বলগুলো দিয়ে দিচ্ছি। বলগুলো দিয়ে এভাবে চুলার হাই ফ্লেমে রেখে সময় নিয়ে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। যখন দেখবেন সাবুর বলগুলো এরকম উপর থেকে ভেসে উঠেছে তখন বুঝে নিতে হবে সাবুর বলগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আমি ঘড়ি ধরে সময় নিয়ে 20 মিনিটের মতো সাবুর পায়েসটা রান্না করেছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল সেই ভাইরাল হওয়া কাচের পায়েস কিংবা সাবুদানার রসমালাই রেসিপি। আমি ঠান্ডা করে তারপর পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন, এতে করে সাবুর পায়েসটা খেতে আরও বেশি ভালো লাগবে। আশা করি আজকের এই কাচের পায়েস কিংবা সাবুদানার রসমালাই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।